আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্ল্যাটার। আজকে বানাবো খুবই মজার একটি রেসিপি, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকম একটি আইটেম, তা হলো চিকেন ডোনাট। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো চিকেন ডোনাট বানানোর জন্য আমি এখানে 2 কেজি ওজনের একটি মুরগির বুকের মাংস নিয়েছি, পুরো মাংসটাই নিয়ে নিয়েছি। তো মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের পাউরুটি থেকে 3টি স্লাইস ব্লেন্ডার করে নিয়েছি, ব্রেড ক্রাম্ব হিসাবে ব্যবহার করব। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। তো আপনারা এই মাংসের সাথে ব্রেড ক্রাম্ব বলতে পাউরুটিটাই অ্যাড করবেন, অন্য কোনো কিছু অ্যাড করলে টেস্টটা খুব একটা ভালো হবে না। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, দিয়ে দিয়েছি জয়ফলের গুঁড়া অল্প একটু, আদা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আপনারা এই উপকরণগুলো দিয়ে চিকেনটা যখন ম্যারিনেট করবেন, তখন যদি আপনাদের কাছে খুব বেশি সফট মনে হয় বা নরম মনে হয়, তাহলে আরও একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিবেন। তো আমি আরও একটু ব্রেড ক্রাম্ব দিয়ে এটা আবারও ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে আমার এই ডোনাটগুলো বানাতে সুবিধা হয়। বেশি নরম থাকলে ডোনাটগুলো বানাতে আমার কষ্ট হবে, এর জন্য একটু ব্রেড ক্রাম্বটা বেশি করে দিয়ে নিয়েছি। তো হাতে একটু সয়াবিন তেল মেখে নিচ্ছি, আপনারা চাইলে ঘিও মেখে নিতে পারেন। তো এখান থেকে আমি পরিমাণ মতো মুরগির মাংস কিমাগুলো নিয়ে নিচ্ছি। আমি 1 মুঠ পরিমাণ করে নিচ্ছি, মিডিয়াম সাইজ করে বানাবো আমি, খুব বেশি বড় বা খুব বেশি ছোট বানাবো না, মিডিয়াম করে বানিয়ে নেব। তো 1 মুঠ পরিমাণ করে নিয়ে হাতের তালুতে এরকম গোল করে চ্যাপ্টার শেপ করে বানিয়ে নিচ্ছি। তো মাঝখানে একটা আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ছিদ্র করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন ডোনাট। তো এই সেম প্রসেসে আপনারা সবগুলো ডোনাট বানিয়ে নেবেন। তো এখানে আমি 2টি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি ডোনাটগুলো বানিয়ে রেখেছি, সবগুলো ডোনাট আমি একবারে বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি করে ডোনাট আমি নিয়ে প্রথমে এখানে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারে ভালো করে গড়িয়ে নেব ডোনাটগুলো। কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপর আমি ফেটানো ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। ভালো করে ডিম লাগিয়ে নিতে হবে ডোনাটে। এখন এটা আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। তো ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি, আমি এখানে কিনা ব্রেড ক্রাম্ব ইউজ করেছি, আপনারা চাইলে ওই যে পাউরুটি গুঁড়া করেছি ওগুলো দিতে পারেন ব্রেড ক্রাম্ব হিসাবে। তো ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে, এতে করে যখন আপনারা ডোনাটগুলো ভাজবেন তখন বেশ ভালো ক্রিস্পি হবে। তো ঝাঁকি দিয়ে অবশিষ্ট যে ব্রেড ক্রাম্বগুলো সেগুলো আমি ঝেড়ে ফেলছি। তো এভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নেব। আর আপনারা যদি চান সেই ক্ষেত্রে এই সেম প্রসেসে সবগুলো ডোনাট ব্রেড ক্রাম্ব লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, যতদিন ইচ্ছা ততদিন। একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন যেন কোনো রকম বাতাস না ঢুকে। তারপর যখন যতটুকু লাগবে আপনারা ভেজে পরিবেশন করতে পারবেন। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি যখন যে রেসিপি দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।
তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি এগুলো ভাজার জন্য। তো আমি এখান থেকে বেশ অনেকগুলো একটি এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো একটি কড়াইয়ে আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, কারণ ডোনাটগুলো আমি ডুবো তেলে ভাজবো। একদম ডুবো তেল দিচ্ছি না, কারণ রেস্টুরেন্টে বা বাইরে যখন ভাজে ওরা হয়তো ডুবো তেলে ভাজেন, তো বেশি করে তেল দিলে তেলগুলো আবার অনেক সময় নষ্ট হয়। তো এই জন্য পরিমাণ মতো করে তেল দিয়ে ডোনাটগুলো মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একটি সাইড হয়ে গেলে উল্টিয়ে আরেকটি সাইডও ভেজে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের বেশি লাগবে না, আপনারা চুলার আঁচটা মিডিয়াম করে রেখে 8 থেকে 10 মিনিটের মধ্যেই ভেজে উঠিয়ে নেবেন। আবার খুব বেশি কড়া করে ফেললেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না, চিকেনের যে জুসি ভাবটা সেটা আর থাকবে না। তো আমার এই ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডোনাটগুলো আমি উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে নেবেন, কারণ এক্সট্রা তেলগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ বা ক্ষতিকর। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চিকেন ডোনাটগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। তো আশা করি আপনারা বাসায় বানিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবাই মিলে এনজয় করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।